হ্যালো এভরিওয়ান, আমি সুমন। সুমন হোম কুকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ঝাল ঝাল আলুর দম। প্রথমেই ছোট আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার মশলা একটা বানাবো, তার জন্য নিয়েছি 2 চামচ ধনে আর 1 চামচ জিরে, যেগুলো আমি প্রথমেই একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার 2 কাঁচা লঙ্কা, 2 শুকনো লঙ্কা, 2 পেঁয়াজের টুকরো, আর তার সাথে 4-5 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো সব একসাথে বেটে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এবার সর্ষের তেল কড়াইতে পরিমাণ মতন নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা একটা তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছিলাম কটা গোলমরিচ আর 1 ইঞ্চি দারচিনি আর 4টে এলাচ। এবার সবগুলো থেতো করে কড়াইতে দিয়ে ভালো করে ফোড়নে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখনই দিয়ে দেবো বেটে রাখা মশলা। এবার ভালো করে কষাবো। পরিমাণ মতো নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর হয়। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোটা যখন কমপ্লিট হবে, তার মধ্যে কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দেব। টমেটোগুলো একদম গলাবো না। আলুর দমের মধ্যে টমেটোটা একটু গোটা গোটা থাকলে বেশ ভালোই লাগে খেতে। তোমাদের কি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। এবার মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব, তারপরে দিয়ে দেব কড়াইশুঁটি। এবার ভালো করে ঝোলটা ফুটতে দেব। সাইডে চলে এসেছি, 2 চামচ টক দই নিয়েছি। এই টক দইটা বেশি টক হওয়া চলবে না, একদম ঘরে বানানো ফ্রেশ টক দই 2 চামচ নিয়ে ফেটিয়ে ওই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম। এবার ভালো করে যতটা আমি পরিমাণ মতন ঝোল রাখতে চাই ততক্ষণ অবধি ঝোলটা ফোটাবো। সবার শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি আর ওপর দিয়ে সামান্য একটু চিনি। খেতে এত অপূর্ব হয়েছিল এই আলু দমটা। তোমরা একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ারও করে দিও। আর আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে এই আলুর দমটা অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে এতটাই ভালো হয়েছিল, ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। লুচি, পরোটা বা গরম গরম ভাতের সাথে বা ফ্রাইড রাইসের সাথে এই আলুর দমটা কিন্তু জমে।